স্যার, আপনি যে ধরনের জমি খুঁজছিলেন আমাদের নতুন ফ্যাক্টরির জন্য, আমার মনে হয় এই জায়গাটা তার জন্য একদম পারফেক্ট। হ্যাঁ সেটাই, কিন্তু তোমাকে আরও কিছু বিষয় সম্পর্কে খেয়াল রাখতে হবে। প্রথমত আমাদের জমির মালিকদের স্বার্থ দেখতে হবে। তারপর তারা যেন কোনো দিক দিয়ে ক্ষতিগ্রস্ত না হয় এবং জমির ন্যায্য মূল্যটা পায়, সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। কাজটি কিন্তু তোমাকে সততার সঙ্গে করতে হবে, কোনো রকম ছলচাতুরি যেন না হয়। কারণ আমি চাচ্ছি না কোনো প্রকার ছলচাতুরির কারণে জমির মালিকরা অসন্তুষ্ট হোক এবং এর প্রভাব আমার কোম্পানির উপর আসুক। মূল কথা হলো সব কিছু বিবেচনা করে কৃষকদের সুবিধা অসুবিধা দেখতে হবে আমাদের, এবং তার উপর ভিত্তি করে আমাদের জমি নিতে হবে। পরবর্তীতে যেন এইটা নিয়ে কোনো সমস্যা না হয়, বুঝলে? ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, এদিকটা আমি সামলে নিচ্ছি। ওকে, দ্যাটস ফাইন। তুমি একটা কাজ করো, তুমি আমাদের গাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসো। আর তোমার যদি এই বিষয়ে কিছু জানার থাকে আমার সঙ্গে ফোনে জেনে নিও, কেমন? ওকে স্যার, চলো। এবছর জমির অবস্থা কিছুই বুঝতে পারছি না। আমরা দিনরাত কঠোর পরিশ্রম করছি ফসল ফলানোর জন্য, আর এবছর বৃষ্টিও হচ্ছে না, জমিগুলো শুকিয়ে গেছে। আমার মনে হয় এবছর ক্ষেত থেকে কোনো লাভই হবে না। দেখো শাওন, আমি মেনে নিচ্ছি যে বছর ফসলের অবস্থা খুব একটা ভালো না, তার মানে এই না যে আমরা পরিশ্রম করব না। তোমার কি মনে আছে আগের বছর কত ভালো ফসল হয়েছিল, অনেক লাভ পেয়েছিলাম আমরা, আর তুমি কত খুশি ছিলে। আর এই বছর ফসল একটু কম হলো তাই তুমি দুঃখ করছো। দেখো, এসব হচ্ছে প্রকৃতির দান, এগুলো সবসময় সমান থাকে না, কিন্তু আমাদের পরিশ্রম করা কমানো যাবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমাদের প্রতি বছর একই রকম পরিশ্রম করা উচিত। আমরা যদি এইভাবে পরিশ্রম করে যেতে পারি তাহলে আমাদের ফসল থেকে আমরা এমনিই লাভ পাবো। ওই খেতে আমাদের সব কিছু, তাই পরিশ্রম কখনো কমানো যাবে না। চলো চলো চাচা। চাচা, এবছর আসলে বৃষ্টি নেই, খরা লেগে গেছে, আমাদেরকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। বাবা, আমি চলে এসেছি। কে রে, তুই এখন আসলি? তোর তো অনেক আগে আসার কথা। ওই তোমাদের জন্য খাবার আনছিলাম। এই খাবার, এই খাবার। আচ্ছা, কাজে লেগে পড়। এই শোনো, এদিকে আসো। আমি? হ্যাঁ, তুমি এদিকে আসো। হ্যাঁ বলুন। এই সব জমি কি তোমাদের? হ্যাঁ আমাদের। সব মিলিয়ে কত জমি আছে? আমাদের সকলের জমি মিলে 10-12 বিঘার মতো হবে। কিন্তু আপনি কেন জানতে চাইছেন? দেখো, আমি একজন বিজনেসম্যান, শহরে আমার অনেক বড় বিজনেস আছে, তো আমি আমার বিজনেসটা বাড়ানোর জন্য এখানে এসেছি। তাছাড়া এই গ্রামে আমি একটা কোম্পানি খুলতে চাচ্ছি, তার জন্যে এই জমিটা পারফেক্ট। তোমরা কি তোমাদের জমিটা বিক্রি করবে? না সাহেব, আমরা আমাদের জমি বিক্রি করব না, কারণ একমাত্র এই জমিই আছে আমাদের রুটি রুজি। যদি আমরা জমি বিক্রি করে দিই তাহলে আমরা করব কি, আর কি বা খাবো? তোমরা চিন্তা করো না, আমি তোমাদের বিষয়টা খেয়াল রাখবো। এমনিতেই তোমরা তোমাদের জমির মূল্য পাবে, তাছাড়া এখানে কোম্পানি হলে তোমাদের চাকরিরও ব্যবস্থা করে দেবো। আচ্ছা, আপনি তো না হয় আমাদের চাকরি দিয়ে দিবেন, কিন্তু বাকি কৃষকের জমি তো নষ্ট হয়ে যাবে, তারা কি করবে? এটা কি বলছো তুমি? হ্যাঁ, কারণ আপনাদের কোম্পানি থেকে যে পরিমাণ গ্যাস আর বর্জ্য পদার্থ বেরোবে তাতে আশেপাশের জমিগুলো সব নষ্ট হয়ে যাবে। আমরা কোনো কিছুর বিনিময়ে আমাদের জমি বিক্রি করতে পারবো না। আপনি কিছু মনে করবেন না, আপনি এখন আসতে পারেন। আরে কি ভাবছো চাচা? বাদ দাও তো এসব, কাজ করো কাজ করো, এই কাজ করো সবাই।
আমার বস যেহেতু এই জমিটা পছন্দ করেছে, সে তো আমার অন্য কোনো জমি চাই না। আর তাছাড়া এই জমি আমাদের ফ্যাক্টরির জন্য পারফেক্ট। যদি আমার অন্য কোনো জমি নিতে হয় তাহলে ছোট ছোট প্লট আকারে কিনতে হবে, কিন্তু এখানে 10-12 বিঘা জমি একসাথেই পেয়ে যাব। বস যাই বলুক, ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক এই জমি আমার চাই। যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আঙুলটা একটু বাঁকাতেই হবে। যাচ্ছ তোমরা কাজ করতে? হুম। তোমরা এই রোদের ভিতর কাজ করতে যাচ্ছ? তোমরা এই যে ক্ষুধা রোদ সবকিছু উপেক্ষা করে কঠোর পরিশ্রম করো, কি পাও এর থেকে? তোমরা সারা বছর যে পরিশ্রম করো ফসল তো তার থেকে কম পাও। তাছাড়া ফসল তো আজকাল অনেক কম দামে বিক্রি হয়, সেই হিসাবে এই ক্ষেত করে তোমাদের তো মোটেও লাভ হয় না। দেখো, তোমরা যদি ঘরে বসে লাভ করতে চাও তাহলে এই জমি আমাকে দিয়ে দাও। দেখুন, আমাদের জমি আমরা বিক্রি করব না, তাতে ফসলের দাম কম হোক আর বেশি হোক। তাছাড়া আমাদের কষ্ট হলে আপনার কি? দেখুন সাহেব, আমরা কৃষক, আর এই জমি আমাদের সব কিছু। এই জমিতে চাষ করে আমাদের ঘর চালাই। এই জমি আমরা কিছুতেই বিক্রি করব না। জানি না তোমরা আমার কথা কেন বুঝতে পারো না। ভেবে দেখো, এমন সুযোগ কিন্তু বারবার পাবে না। যদি তোমরা তোমাদের জমি আমাকে দাও তাহলে তোমাদের টাকা আরও বাড়িয়ে দেব, যাতে তোমাদের পরিবার আরও খুশি থাকবে। ভাবো, আরও অনেক ভাবো, শেষে এমন না হয় যে তোমাদের পস্তাতে হয়। বাবা চলো তো, এই ফাও ফেসাল পড়ে কোনো লাভ নেই। ও, তুমি চলে এসছো? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগেই আসলাম। ও, আমি সামনের দিকে যাচ্ছি। ভাইয়া, আমরা আর কতদিন এভাবে কষ্ট করতে থাকবো? আর কতদিন বা জমি চাষ করবো? মানে তোমরা কি বলতে চাইছো? ভাইয়া, আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন ওই সাহেবটা আমার মনে হয় ওই সাহেবের কথা আমাদের মেনে নেওয়া উচিত। দেখো, ও আমাদের জমি নেওয়ার জন্য অনেক প্রকারের লোভ দেখাবে, কিন্তু ওর কথা মেনে নেওয়া যাবে না। কিন্তু ভাইয়া, উনি আমাদের অনেক টাকা দেবে আর আমাদের চাকরিও দেবে। এতে আমাদের অনেক লাভ হবে আর আমরা অনেক খুশি থাকবো। আচ্ছা ঠিক আছে, তোমাদের জমি বেচার এতই ইচ্ছা, তাহলে তোমরা তোমাদের জমি বেচে দাও। আর আজকের পর থেকে আমার সাথে কোনো প্রকারের সম্পর্ক রাখবে না, এটাই আমার শেষ কথা। এখন তোমরা যেতে পারো। না না ভাইয়া, আমরা তো শুধু তোমাকে জানাতে এসেছিলাম। তোমাকে না জানিয়ে আমরা কোনো কাজ করব না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এবার আমরা নিজেদের কাজ শুরু করি। চলো। আরে শালা, বাকি লোক আমার কাছে জমি বিক্রি করতে রাজি আছে, শুধু এই একজনই মানতে চাচ্ছে না। না তো নিজে জমি বিক্রি করছে, না তো অন্যকে বিক্রি করতে দিচ্ছে। এর তো কিছু তো একটা করতেই হবে, আঙুলটা তাহলে বাঁকাতেই হবে। বস, দীপ্ত নামের এই কৃষক ছেলেটা তো অনেক চালাক। হ্যাঁ, ওই দীপ্ত অন্য বাকি কৃষকদের জমির কাগজও এনে দেবে। এতে আমাদের অনেক লাভ হবে, কারণ আমি জমিও পাবো আর কোনো টাকাও দেওয়া লাগবে না। আমাদের শুধু দীপ্তকেই টাকা দিতে হবে, আর কাউকে টাকা দিতে হবে না। আচ্ছা, আপনি দ্রুত টাকার ব্যবস্থাটা করুন, কালো জমির কাগজ নিয়ে আসবে। ওকে।
বাই। ধোঁকাবাজ, আসল রূপটা তোর দেখিয়ে দিলি। তোমাদের কি হয়েছে? আর ধোঁকাবাজ কাকে বলছো? কাকে বলবো মানে? তোমাকেই বলছি। আরে আমি তোমাদের সাথে কি ধোঁকা দিয়েছি? এখনো দাওনি, কিন্তু ধোঁকা দিতে যাচ্ছ। তুমি ধোঁকা দিয়ে তোমার জমির সাথে আমাদের জমি ওই সাহেবের কাছে বিক্রি করে দিতে চাচ্ছ। তুমি কি ভেবেছো আমরা কিছুই জানতে পারবো না, আর তুমি একাই জমি বিক্রি করে ধনী হয়ে যাবা? এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমরা ঠিক বলছি। আমরা যখন রাস্তায় দিয়ে আসছিলাম তখন সাহেবকে ফোনে কথা বলতে শুনেছি। আর তুমি আমাদের জমি তোমার জমির সঙ্গেও বিক্রি করতে চাইছো। এখন আমরা আর তোমার কোনো কথা শুনবো না। আমাদের যা ঠিক মনে হয় আমরা তাই করব। আমরা অনেক অভাব আর কষ্ট সহ্য করেছি, আর করব না। আর তুমি আমাদের ধোঁকা দেওয়ার আগে আমাদের সব জমি আমরা বিক্রি করে দেবো। আমরা আমাদের জমি বিক্রি করি আর না করি তা তোমার দেখার দরকার নেই। আর এমনিতেই আমরা আমাদের জমি বিক্রি করছি, অন্য কারণ না। আর আমরা কাউকে ধোঁকাও দিচ্ছি না। বাবা, আমি তো কাগজপত্র তো বুঝি না, কাল যে আমাদের জমি সব বিক্রি করে দেবে। ঠিক আছে, তোমাদের যেটা মনে হয় সেটাই করো। এখন থেকে তোমাদের আর আমার মাঝখানে কোনো সম্পর্ক নেই। তোমরা এখন যেতে পারো। দেখেছো, যারা কাল পর্যন্ত তোমার সাথে ছিল আজকে কেমন বদলে গেল। এখনো তো ওরা টাকা পায়নি। একবার ভাবো, কাল যখন ওরা টাকা পেয়ে যাবে তখন তোমার সাথে কী ব্যবহারটাই করবে। আমার কথা শোনো, এই জমি আমাকে দিয়ে দাও। এসব কাজ ছাড়ো আর তুমিও মজা করো। এখন এত ভাবার কিছু নাই। কাল বিকালে ওরা ওদের জমির কাগজ নিয়ে আমার কাছে আসবে, তুমিও চলে এসো। এই যে তোমার চেক। তোমাদের দুজনের টাকা একে চেকে দিয়ে দিয়েছি। দাঁড়াও, কি হয়েছে? এসব কি? তোমরা সবাই মিলে আমার সাথে কি করেছো? জমির আসল দাম নিয়ে জমির নকল কাগজ দিয়েছো। তাও জমির আসল কাগজ দাও। আমরা তোমার সাথে তাই করেছি যা তোমার সাথে করা উচিত ছিল। আর তুমি কি ভেবেছো তুমি আমাদের ভিতরে লড়াই ঝগড়া লাগিয়ে দিলে নিজের ইচ্ছেটা পূরণ করতে পারবে? সম্ভব না। তোমাদের দেখে তো অশিক্ষিত মনে হয়, আর তোমরা আমার সাথে এত বড় চালাকি করলে। চালাকি আমরা করিনি, চালাকি তো করেছো তুমি। ভাইয়া, আমাদের শুনিয়ে শুনিয়ে ফোনে কথা বলছে দেখে আসলাম। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি আগেই বলেছিলাম ও আমাদের জমি বিক্রি করানোর জন্য যা খুশি তাই করতে পারে। আর ও আমাদের মাঝে ঝগড়া লাগিয়ে দিয়ে জমি পেতে চাইছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? দেখো, ও ভাবছে যে ওর জালে আমরা ফেসে গেছি, তাই ও যা চাইছে সেটাই করতে হবে। ও ভাবছে যে ওর কথা শুনে
তোমরা আমার সাথে ঝামেলা করবে আর ওর জমি পেতে সুবিধা হবে। এখন আমরা ওকে বোঝানোর জন্য নিজেদের মধ্যে ঝগড়া করব, যাতে ওর মনে হয় যে ওর জালে আমরা ফেসে গেছি। হ্যাঁ ভাইয়া, আমরা বুঝে গেছি। ভাইয়া ওই দেখো, ও আসছে আমাদের ফলো করার জন্য। চলো তাহলে আমরা ঝগড়া করা শুরু করি। হয় আমাকে জমির আসল কাগজ দাও, না হলে আমার চেক ফেরত দাও। তা না হলে আমি কিন্তু পুলিশ ডাকবো। না তো তোমাকে জমির কাগজ ফেরত দেবো, না তো তোমাকে চেকটা ফেরত দেবো। তোমার যা ইচ্ছা করতে পারো, দেখি তুমি কি করতে পারো। আমরা এখানেই আছি, আর আজ তুমি দেখে নিও কৃষকরা কি করতে পারে। তুমি পুলিশ ডাকবে তো? ডাকো পুলিশ। পুলিশ আসলে তোমাকেই প্রথমে ধরবে, কারণ তুমি আমাদেরকে ধোকা দিয়ে আমাদের জমি কেড়ে নিতে চাইছো। টাকা তো আমরা দেবই না, সে তুমি যা খুশি করতে পারো। আচ্ছা দাঁড়াও, আমি আমার বসকে ফোন করছি। হ্যালো, স্যার, স্যার এরা আমার সাথে জালিয়াতি করে আমাকে জমির নকল কাগজ দিয়ে দিয়েছে, মানে? আর আমি চেক দিয়ে দিয়েছি। এখন কি করব স্যার আমি? বারবার বলা সত্ত্বেও নিশ্চয়ই তুমি বরাবরের মতো ওদের সঙ্গে কোনো ছলচাতুরি অথবা কোনো খারাপ ব্যবহার করেছো। আমি অত শত জানি না, তুমি যেভাবে পারো আমার টাকা ফেরত দেবে। তাই তুমি যদি তোমার কিডনি বিক্রি করেও দিতে হয় তবেও আমার টাকা ফেরত দেবে তুমি। এই কথাটা যেন মাথায় থাকে। আর রাখো, তুমি ফোন রাখো। প্লিজ প্লিজ আমাকে চেকটা ফেরত দাও, তা নাহলে আমাদের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর তাছাড়া আমার চাকরিও থাকবে না, আমি পথে বসে যাব। এখন বুঝতে পারছো তো, তুমি তোমার কোম্পানি আর তোমার ক্যারিয়ার নিয়ে যতটা ভাবছো, যে জমি আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য রেখে গেছে তার জন্য আমাদের কতটা চিন্তা হয়। এই নাও তোমার চেক, আর তোমরাও তোমাদের চেকটা দিয়ে দাও। তুমি কি বলছো? তুমি কি ভুলে গেছো আমাদের সাথে কি করেছে? তাও তুমি চেক ফেরত দিতে বলছো? ভাইয়া তুমি ভুল করেছো, চেকটা ফেরত দিও। আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনোই কৃষকদের সাথে এমন কাজ করব না। আমাকে ক্ষমা করে দাও। দেখেছো তোমরা ও কেমন হাত জোর করে দাঁড়িয়ে আছে? আমার মনে হয় না আর কারোর সাথে এমন করবে। তাই তোমরা আর ভেবো না। দাও ওর চেক ওর কাছে ফেরত দাও। দাও আমার কাছে দাও। এই নাও তোমার চেক। তুমি আজ জীবনের আদালতের কাঠগড়ার আসামি হয়ে গেলে। আজকের মতো তোমাকে মাফ করলাম। আশা করি তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। এরপরে কখনো যেন কুমতলব নিয়ে আমাদের জমির আশেপাশে তোমাকে না দেখি, তাহলে ভালো হবে না। চলো তোমরা।